হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবারও কিছু ছোট্ট ছোট্ট নতুন নতুন টিপস নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। আমার এই টিপসগুলো থেকে যদি তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকে যেও। আর যারা আমার সকল পুরনো বন্ধুরা আছো তারা আশা করি সবাই খুব ভালো আছো, সাবধানে থাকবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবে। আর আমার নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, করবে ভাবছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। আশা করবো আমার এই ভিডিওগুলো থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। তো দেখো বন্ধুরা, আমি আজকে এখন ভিডিওর মধ্যে প্রবেশ করছি। এখন আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে, অনেক সময় যেটা হয় আমরা ফোন চার্জে দিই এই তোমার চার্জারের জ্যাকের ওপরে। তো চার্জারের জ্যাকের ওপরে ফোনটা চার্জে বসিয়ে দিলে পরে যেটা হয়, অনেক সময় ফোনটা পড়ে যাওয়ার চান্স থাকে। তো এইভাবে করে জ্যাকের ভেতর দিয়ে আমি এই কর্ডটাকে খুলে জ্যাকের ওপর দিয়ে এইভাবে করে একটা ক্যারি ব্যাগ আমি পরিয়ে নিলাম। এরকম ধরনের ক্যারি ব্যাগগুলো কিন্তু আমাদের বাজার থেকে বিভিন্ন রকমের সবজিপাতি ফল টল আসে। তো অবশ্যই ক্যারি ব্যাগটা একটু চেক করে নেবে যে ক্যারি ব্যাগটা যেন নিচের দিকটা ভালো থাকে, ছেঁড়া ফাটা ঠাটা না থাকে, আর ক্যারি ব্যাগের ভেতরে যেন কোনো প্রকারের জল ঢল না থাকে। কেননা ফোনটা যেহেতু ওর মধ্যে আমরা রাখবো, তোমরা আশা করি বুঝতেই পারছো যে আমি কি করব। ফোনটাকে চার্জে দিয়ে এর মধ্যে রেখে দেবো। একদম নিশ্চিন্তে কিন্তু আমরা চার্জে বসিয়ে ফোন রাখতে পারি, কেননা ফোন পড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। ফোন কোনোভাবে এখান থেকে পড়ে যাবে না, আর কোনো রকম কোনো ক্ষতিও হয়ে যাবে না। তো তার ফলে কিন্তু ফোনটা আমরা খুব সেফলি টেনশন ফ্রি হয়ে চার্জে বসাতেই পারি। তো ওকে বন্ধুরা, এই টিপসটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো। তো চলো বন্ধুরা, পরের টিপসটা হচ্ছে, এখন বর্ষাকাল, সবজির প্রচুর দাম। তো সবজিগুলোকে আমাদের অবশ্যই কিন্তু ভীষণ ভালোভাবে করে অনেক যত্ন করে সবজিগুলো রাখতে হবে। তার জন্য দেখো, এরকম ধরনের পুরনো ছেঁড়া কাপড়ের টুকরোগুলো আমরা সাধারণত ফেলেই দিয়ে থাকি। তো এরকম পুরনো সাদা ছেঁড়া কাপড়ের টুকরো, সাদা হোক বা কালারিং হোক সেটা তোমাদের ইচ্ছা। তো এরকম ধরনের কাপড়ের টুকরোগুলো দেখো আমি কৌটোর মাপ করে ছিঁড়ে নিলাম। তো তারপরে চিড়ে নিয়ে এটাকে কৌটোর মধ্যে এইভাবে করে পাতিয়ে বসিয়ে দেবো নিচের দিকটায়। তো তোমরা দেখো এইভাবে করে পাতিয়ে আমি বসিয়ে দিলাম। এরপরে যেটা করব, এর মধ্যে আমি এক এক করে সবজিগুলোকে দেব। এইভাবে করে মাপ করে বসিয়ে নেবে, যাতে করে কিনা কৌটোর মাঝখানটা দিয়ে মোটামুটি কাপড়টা থাকে। দেখো ঠিক এই রকমভাবে করে আমি কাপড়টাকে এভাবে কৌটোর মধ্যে পাতলাম। এবারে পটলগুলোকে এক এক করে এর মধ্যে করে রাখবো। যার যেরকম সবজি থাকবে সে সেই আন্দাজ মতন করে কৌটোগুলোকে নেবে। মোটামুটি 2-3টে কৌটো হলে কিন্তু এইভাবে করে সবজিগুলো এর মধ্যে আটকে যাবে। দেখো বন্ধুরা, এইভাবে করে কিন্তু আমি পটলগুলোকে এর মধ্যে করে রাখছি। তো দেখো এইভাবে করে আমি পটলগুলো রাখছি। এবারে তারপর লাস্টে রাখা হয়ে গেলে তারপর আবারও একটা কাপড়ের টুকরো কিন্তু ওপরে দিয়ে রাখবো। সেটাকেও আমি এভাবে দেখো কৌটোর উপরে রেখে মাপ করে ভালো মতন করে ছিঁড়ে নেব। এভাবে করে আমি হাত দিয়েই কিন্তু কেটে নিলাম, যেহেতু কাপড়টা একদমই নরম ছিল, যার জন্য দেখো এইভাবে করে তারপরে কৌটোটাকে বেশ সুন্দর করে আটকে দিলাম। এই রকম করে কিন্তু পটল তোমরা ফ্রিজে প্রায় মাসখানেক অবধি রেখে দিতে পারো। যে কোনো সবজি তোমরা ওইভাবে করে রেখে দিতে পারো। তো দেখো বন্ধুরা, পরের টিপসটা হচ্ছে, এখানে আমি নিয়েছি বেদানা। আমরা কি হয়, বাড়িতে বাচ্চাদেরকে বেদানা ছাড়িয়ে রস করে খাওয়াতে হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের হাতের নখগুলো কালো কালো হয়ে যায়, হাতটা কালো কালো হয়ে যায়, দেখতে ভীষণ বাজে লাগে। তো ওই সবের ঝামেলা এখন থেকে বাদ, হাত আর কালো হবে না। তো খুব একটা সহজ পদ্ধতি আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, এরকম ধরনের বিস্কুটের প্যাকেট বা যে কোনো প্যাকেটগুলো কিন্তু আমরা ফেলেই দিই। আর এই বিস্কুটের প্যাকেটগুলোর ভিতরেরটা কিন্তু ভীষণই ভালো থাকে, যেহেতু এর মধ্যে আমাদের খাবার প্যাকিং হয়ে আসে, যার কারণের জন্য কিন্তু এই রকম বিস্কুটের প্যাকেটই আমি বেছে নিয়েছি। আর যেহেতু প্যাকেটগুলো একটু মোটাও হয়, তো সেই কারণের জন্য এই প্যাকেটগুলোই কিন্তু ভালো। তো এটা আমি যেটা করব, এখানে দেখো আমি একটা নোড়া নিয়েছি। নোড়া দিয়ে এটাকে এইভাবে করে হালকা হাতে, খুব বেশি জোরে করে প্রেসার করব না, জাস্ট হালকা হালকা করে আমি, তাহলেই কিন্তু দেখবে এভাবে হালকা হালকা করে এটা দিয়ে একটু প্রেশারাইজ করলেই কিন্তু দেখা যাবে বেদানাটা একদম ছাড়ানো আমাদের কাছে অনেকটা ইজি হয়ে গেছে। দেখো এটা কিন্তু এইভাবে করে ফেটে গেছে। তো এবারে যেটা করব, এইভাবে করেই এটাকে মাঝখান থেকে 2 অর্ধেক করে নেব। তো দেখো বন্ধুরা, এইরকমভাবে করেই কিন্তু প্যাকেটটা ধরে আস্তে আস্তে করে মাঝখান থেকে 2 অর্ধেক করে নেবে। দেখো কত সুন্দরভাবে একদম মাঝ বরাবর থেকে 2 অর্ধেক হয়ে গেছে। এবারে কথাটা হচ্ছে, এখান থেকে দানাগুলোকে আমরা ছাড়াবো কেমন করে। সেক্ষেত্রেও কিন্তু আমাদের
আমাদের হাতে বেদানার কষ লেগে যাবে। দেখো এইভাবে করে কিন্তু আমরা বাচ্চাদেরকে রস করেও খাওয়াতে পারি। কি সুন্দরভাবে এর মধ্যে কিন্তু রসও হয়ে গেছে বেদানার। বাচ্চারা যেহেতু অনেকে আছে এইভাবে করে বেদানা ছাড়িয়ে দিলে দানা সমেত খেতে পারে না, তো সেক্ষেত্রে আমরা যেভাবে করে মশলা বাটি খুব হালকা হালকা করে এইভাবে করে বাটার মতন করে একটু প্রেশার করে নেব। তো দেখো এইভাবে করে নিলেই কিন্তু সমস্ত রসগুলো এভাবে করে বাইরে বেরিয়ে আসবে। দেখো কতটা রস এখানে আমার হয়েছে বেদানার থেকে। এইভাবে করে কিন্তু তোমরা বাড়িতে বাচ্চাদেরকে রস করে খাওয়াতে পারো। সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আমাদের হাতে কোনো রকম কোনো দাগ হবে না, হাতে কালো হবে না। বেদানা ছাড়ালে আমাদের হাত যেমন কালো হয়ে যায়, তারপরে যেটা থাকবে অনেক সময় বাড়িতে লোকজন আসলে আমরা তাদেরকে ফল খেতে দিই, তো সেক্ষেত্রে বেদানার দানাগুলো কিন্তু আমাদের হাত দিয়ে ছাড়াতে হয়। তো সেসবও এখন আর করতে হবে না। এই রকম ধরনের পলি ব্যাগগুলো তো আমাদের বাড়িতে প্রত্যেকেরই কম বেশি থেকেই থাকে। সবজিপাতি সমস্ত সব কিছু আসে এরকম ধরনের পলি ব্যাগ করে, ফল আসে, সবজি আসে। তো এই ক্যারি ব্যাগগুলো যদি দু একটা বেশ ভালো করে একটু ধুয়ে ঠুয়ে রাখা যায়, তো এই ক্যারি ব্যাগগুলো এভাবে করে হাতে পরে তারপর কিন্তু তোমরা ইচ্ছা করলে এখানে গার্ডার পেঁচাতে পারো। তো আমি এখানে এইভাবে করে গার্ডার পেঁচাইনি, সেটা তোমাদের ইচ্ছা। তোমরা এইভাবে করে গার্ডার পেঁচিয়েও নিতে পারো। তো তারপরে এইভাবে করে দেখো দুটো হাতে বেশ সুন্দর করে কিন্তু ক্যারি ব্যাগটা হাতের মধ্যে পরে নিয়ে তারপরে যেটা করতে হবে, তারপরে বেদানার দানাগুলোকে এইভাবে তোমরা খুব ইজিলি কিন্তু ছাড়িয়ে ফেলতে পারবে, একটুও তোমাদের অসুবিধে হবে না। দেখো কত ইজিলি কিন্তু সমস্ত বেদানার দানাগুলো এভাবে করে আমি ছাড়িয়ে ফেলতে পারছি। একটু হাত দিয়ে সামান্য প্রেশারাইজ করলেই কিন্তু বেদানার দানাগুলো সমস্তটাই ছাড়িয়ে যাবে। কেননা যেহেতু আমি আগে নোড়া দিয়ে বেদানাটাকে প্রেশারাইজ করেই ফাটিয়েছিলাম, মাঝখান থেকে দুই অর্ধেক করেছিলাম, তো সেক্ষেত্রে কি হবে, এখানে আমাদের বেশি প্রেশার করতে হবে না। খুব সহজে এইভাবে করে চাপ দিলেও দেখা যাবে যে বেদানার দানাগুলো ঝরঝর করে পড়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই টিপসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে ভিডিওটা অন্যদের সঙ্গে শেয়ার করে দেবে। তাহলে তোমাদের পাশাপাশি কিন্তু তারাও এই ভিডিওগুলো থেকে অনেকটা উপকৃত হবে। কেননা বাড়িতে বাচ্চা কাচ্চাদেরকে কিন্তু এরকমভাবে বেদানার রস করে খাওয়াতেই হয় আমাদের। তারপরে বাড়িতে আত্মীয় স্বজন আসলে আমাদের অনেক সময় ফল দিতে হয়, সেক্ষেত্রেও আমাদের বেদানা এভাবে ছাড়াতে হয়। তো এইভাবে যদি আমরা বেদানা ছাড়াতে পারি কোনো রকম কিন্তু হাত কালো হবে না, হাতটা যেমন পরিষ্কার হাত তেমন পরিষ্কারই থাকবে, একটুও হাতে লাগবে না। তো এই রকমভাবে করে কিন্তু বেদানাটা আমরা ছাড়িয়ে নিলে কিন্তু খুব ইজিলিভাবে কিন্তু এই পদ্ধতিটা আমরা অন্যদের সঙ্গেও শেয়ার করতে পারি। প্লিজ বন্ধুরা, তোমরা এই ভিডিওটা অন্যদের সঙ্গে শেয়ার করে দিও। আমার নতুন বন্ধু হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও। দেখো কত সুন্দরভাবে বেদানাগুলো একদম সব ছাড়িয়ে গেছে। তো চলো বন্ধুরা, পরের টিপসে ফিরে যাই। পরের টিপসটা হচ্ছে, দেখো আমরা অনেক সময় কি হয়, একটা সুইচ দিতে গেলে অনেকগুলো সুইচ আমরা একসঙ্গে দিয়ে ফেলি, তাতে করে লাইট, ফ্যান, অনেকগুলো লাইট একসঙ্গে জ্বলে যায়। তো তাতে করে আমাদের কিন্তু ইলেকট্রিসিটি বিল অনেকটা পরিমাণে চলে আসে। এমনিতেই এখন ইউনিটের পাওয়ার কিন্তু অনেকটা বেশি। সেই কারণের জন্যই বন্ধুরা এই কালারিং টিপগুলো দিয়ে যদি আমরা বিভিন্ন সুইচের মধ্যে লাগিয়ে রাখি, তাহলে কিন্তু আমরা পরবর্তী সময়ে বুঝতে পারবো যে কোন সুইচটা, কোনটা লাইটের সুইচ, কোনটা ফ্যানের সুইচ, বা অনেকগুলো সুইচ একসঙ্গে যাতে আমরা না দিয়ে ফেলি সেটা মেনশন করার জন্য কিন্তু এটা আমরা করে রাখতেই পারি। তাতে করে কিন্তু আমরা একসঙ্গে অনেকগুলো সুইচ দিয়ে ফেলবো না, আমাদের কিন্তু কারেন্টের বিলটা অনেকটা কম আসবে। হঠাৎ করে একসঙ্গে অনেকগুলো সুইচ যদি আমরা দিয়ে ফেলি, তাতে করে কিন্তু আমাদের কারেন্টের মিটারের মধ্যে একটা ধাক্কা খায়, এটা আমরা প্রত্যেকেই কম বেশি জেনে থাকি। তো এই কারণের জন্যই কিন্তু এই পদ্ধতিটা। তো পদ্ধতিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর অবশ্যই ভিডিওটা অন্যদের সঙ্গে শেয়ার করে দিও। আশা করি এই টিপসগুলো থেকে তোমরা যদি উপকৃত হও তাহলে অবশ্যই তোমরা তোমাদের নিজেদের লোকজনের সাথে এটা শেয়ার করে দিও বন্ধুরা, তাহলে অন্যরাও এটা থেকে উপকৃত হবে। এই রকমভাবে করে তোমাদের যে কালারটা সুবিধা হবে সেই কালারটা দিয়েই তোমরা মেনশন করে রাখতে পারো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো দেখো বন্ধুরা, এই রকমভাবে করেই কিন্তু আমি এইভাবে করে মেনশন করে রাখি সুইচগুলোতে, যাতে করে আমরা বুঝতে পারি। তো আমি তোমাদেরকে খুব ভালো করে কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো কোনটা ফ্যানের সুইচ, কোনটা লাইটের সুইচ, এইভাবে করে যদি আমরা কালার দিয়ে দিয়ে মেনশন করে রাখি এক একটাতে এক এক কালারের টিপ দিয়ে, তাহলে আমাদের বুঝতে অনেকটা বেশি সুবিধে হবে। এই কারণের জন্যই কিন্তু এই পদ্ধতিটা। তো ওকে বন্ধুরা, আজকের মতন টাটা, বাই বাই, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওতে।